আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার নতুন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো এই চতুর্থ ঘরের এই একটা দেওয়া হয়েছে মাটির ডিপে। এটা দেওয়ার কারণ হইলো যে এটা যে পায়রি আসছিল পায়রাটা অসুস্থ ছিল, ওইটা শিবন ওইটা পালে আর রাখলো না। তো পরবর্তীতে ওই পায়রিটার সাথে এই যে এই কবুতরটা দেওয়া হয়েছে, এই পায়রাটা দেওয়া হয়েছে। এই পায়রাটার সাথে জোট লাগলে আমরা পরবর্তীতে ওইটা কিন্তু ছেড়ে দিব। এই যে এই খড়ের এইটা, যাতে এই খড়টা অন্য কেউ ব্যবহার না করতে পারে, এই জন্য আর কি এই ইট মানে এই মাটিটা দেওয়া। আসলে যদি 2-4 দিন যায় তাহলে কিন্তু অবস্থাটা অন্যরকম হয়ে যাবে। এই যে আজকের আপডেটটা যা, বাচ্চা তো দুইটাই। তো এই বাচ্চাটা ছোট হওয়ার মূল কারণ আসলে আপনাদের কাছে শেয়ার করা দরকার। ওরে আল্লাহ, ব্যায়াম করতে আছে কুংফু। তো এটার বাচ্চা ছোট হওয়ার একটা মাত্র কারণ আমি দেখছি। তো সেই কারণটা হলো যে এই বাচ্চারা যখন প্রথম বছর বড় হয় তখন কিন্তু প্রথম হওয়ার পর থেকে কিন্তু এই বড়টাই কালকের ভিডিওতে হয়তো দেখছেন যে এই বড়টারে খাবার খাওয়ায়, কিন্তু এই ছোটটারে মনে করেন যে একটু খাবারও খায় না। তো কালকে একটা কাজ করছিলাম এই ঘরের এই বড়টা নিয়ে, তো আমি রাখছিলাম এই যে এই পাশে ঘরে, কারণ দুইটা ঘরে মনে করেন যে এক কবুতর ব্যবহার করতেছে। তো এই ছোট্টারে তাও ভালোই খাবার খাওয়াইছিল। তো আমি একটু হাতে নিয়ে আসলে দেখা দরকার যে কি অবস্থাটা হয়ে আছে। সকালে এটাতে খুব খাওয়াইছে। এখন যে হিসাবে খাবারটা খাওয়ায় ওই হিসাবে কিন্তু বাচ্চা গড়েও, এটা আমি এই ঘরে থোয়ার চেষ্টা করি কিছুক্ষণের জন্য। এটা কিন্তু অনেক মোটা হয়েছে। এই ঘরের বাচ্চা কিন্তু সব মোটা হয়, কিন্তু এই যে দেখেন এটার মধ্যে কিন্তু একটা খাবারও নেই। তো এভাবে যদি খাবার না খাওয়ায়, ঠিক মতো খাবার না খাওয়াইলে কিন্তু আর কি কবুতরটা মোটা হবো না। তো ওইটারে যেহেতু কিছু খাবার খাওয়াইছে, তো এটারে কিন্তু খাবার খাওয়ানোর দরকার। তো সেহেতু এ ঘরে ওইটা যদি তাড়াতাড়ি বিক্রি করে দিতাম তাহলে কিন্তু অনেকটা ভালো হইতো। এখন বাবা মা যেখান থেকে আসুক কম বেশি খাবার দাবার নিয়ে আসবো, নিয়ে আসলে কিন্তু ওইটারে খাওয়াবো। তো এটার দেখেন প্রায় কিন্তু অনেক মোটা কাটা হয়েছে কবুতরটা। পেছন থেকে আমি দেখাইতেছি। আর যে খাবারটা আছে এটা মনে হয় বিকাল পর্যন্ত ভালোই চলবো। তো একটা কাজ করবো, আমি এটাতে থাক, আর এটা যখন খাবারটা খাওয়াবো, তো এই ভিডিওটা পরে অবশ্যই করে নেব। একবারে ছোট হয়েছে। আর আজকে মনে হয় শিবনের আসলে কিছু কিছু গাফিলতি থাকে, যে কবুতরের প্রতি কবুতর যখন থাকে তখন কিন্তু আর কবুতরের যত্নটা কম থাকে। আর যখন একটা হারায় যাবো না, তখন কেমন করেন যে আর ইউজ করে যে এই কবুতরটা খুব তাড়াতাড়ি কিনা লাগবে, এই কবুতর না কিনলে কিন্তু হবো না। তো কবুতর হারাইলে শিবনের কবুতরের কেনার প্রতি একটু আগ্রহটা বেশি থাকে, হাটে যায়। তো এই পারিটা হয়তো আমি বিক্রি করতে দিয়ে দিব, কারণ এই পারি থেকে আমি ভালো বাচ্চা পাইতেছি না। তো আগেও ভিডিও করছি, এখনো ভিডিও করে বাইক যে প্যারাটা আমরা আসলে ফিরা পাইছি, কারণ দুইটাই কিন্তু গাবলা থাবা দিছিল। থাবা দেওয়ার কারণে কিন্তু শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়ে গেছিল। ক্ষত হওয়ার পরে আমরা ওই পরে আমাদের মনে করেন যে একটা সোজা কাজ করি, সেটা হলো যে গ্রাম অঞ্চলে বেশিরভাগ এই যে হলুদ হলুদ মিক্স করে কিন্তু আমরা সবকিছু করে থাকি। হলুদ মিক্স করে করলে আপনার ঘাটা থাকলে, এগুলা থাকলে কিন্তু সব তাড়াতাড়ি দ্রুত মনে করেন যে শেষ হয়ে যায়। এখানে এসে যে সামনে খাবার দাবার দিয়ে রাখি, তো এই খাবার দাবার মনে করেন যে খাওয়া রাখি দুই ঘরেই তো পায়রাবাড়ি আছে।
এটা হলো পাইডি। দুইটা বাদ দিল, একটা পাতও কিন্তু ফুটেনি। আশা করছিলাম যে এবারকার বাচ্চা ফুটবো, কিন্তু এবার বাচ্চা মনে করেন যে পানি টানি নিয়ে ঘুষি মনে করেন যে ইগের হারাই দিছে। তো এটার বাচ্চা কিরকম হইলো, ছোটটা কিরকম হইলো এটা দেখা দরকার। ছোটটা কোন রকমে হইছে, একবারে যে খারাপ তা কিন্তু না। আর খাবারটা পরিপূর্ণভাবে খাওয়াইলে কিন্তু বাচ্চাটা আর একটু মনে হয় ভালো হইতো। এটা ছোট বাচ্চাটা, তো ওই ঘরের বাচ্চার থেকে কিন্তু ভালো হয়েছে। আর যেটা বড় বাচ্চা, এটার তো স্বাস্থ্য আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, অনেক মোটা কাটা হয়েছে। এই দুইটা আমরা শিবনে একটা কাজ করে দিব, যে এই ঘরের যে এটা আছে, এই বড়টা এটা দিয়ে দিই। যদি এটা রাখা যায় তাহলে রেখে দিব, আর যদি না রাখা যায় তাহলে কিন্তু আমরা ছাইড়ে দিব। এই যে এই ঘরের ওই জোড়া বিক্রি করে এই একটা রেখে দিব এই ঘরে, আর ওই ছোটটা রেখে দিব মনে হয়। কারণ এই দুইটা থাকলে আমরা ওই দানের খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চাটা বিক্রি করা সম্ভব। আর সব সময় মানে ছোটবেলা থাকতে যদি যত্ন যত্ন নিতাম, তাহলে আলাদা আলাদা করে ঘরে রাইখা খাওয়াইতাম। তাহলে সেটা সকালবেলা একটা রেখে নিলাম, বিকেল বেলা একটা রেখে নিলাম, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় হয়ে যেত। তো দেখি এই কবুতরটা মনে হয় ডিম মনির ফুটছে, কয়টা ফুটছে এটা দেখা অবশ্যই দরকার আমাদের। ইনশাল্লাহ দুইটা বাচ্চায় ফুটছে, আর দুইটা বাচ্চা দেখতে কিন্তু অনেক বেশি। না আমনে ভিডিও করুন না, আমরা দে খাই। দেখলেন কি অবস্থা। আর এই কবুতর জোড়ার কিন্তু দুইটা ঘর দেওয়া আছে। প্রথমত এই যে এই ঘরে আমাদের একটা বড় পায়রা আছিল, ওই দুইটা আছে। পরবর্তীতে আবার পায়রাটা মারা মানে গাড়বাই নেওয়ার কারণে এই দুইটা আবার ওই ওই কবুতরটা ব্যবহার করে। এই কবুতর ঘরে কিন্তু বাচ্চা আছে। আর এখনকার বাইরের খাবার আর কি খাবো, এই যে এই কবুতরে চাইছিলাম যে এই কবুতরটা পাই দিই, দ্বিতীয় ঘরের পাইলে যদি বিক্রি করে ফেলায় এটার সাথে ওটা ধরে। তো যেগুলা এখনকার বাইরে যাবো সেগুলা মনে করেন যে এখনকার তিল খাওয়া নিয়ে ব্যস্ত থাকবো। আমাদের বাড়ির পাশে তিল আছে, এনকা আমার মনে হয় যে শুকায় দিলে সবচেয়ে ভালো হইতো, কারণ এনকা রোদ বিরাট উঠতেছে আকাশের। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না, সবাই ভালো থাকেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।